আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ থেকে 3 বা 4 দিন পূর্বে উলানজি 100 মাইক্রোফোন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম, কিন্তু আজকের ভিডিওতে এই মাইক্রোফোনটির বিস্তারিত আলোচনা করব। কিভাবে সেটআপ করবেন, এর সুযোগ সুবিধা এবং মাইক্রোফোনটিতে কি কি থাকছে সবকিছু জানিয়ে দিব। তো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। লেটস গো। শুরুতে পেয়ে যাচ্ছি একটা বক্স। তো এবার কাট করার পর বক্সটির লেভেল তুলে নিব। লেভেল তুলে নেওয়ার পর ভিতরের বক্সটি আস্তে আস্তে করে বাইর করব। এরপর পেয়ে যাব একটা ইউজার ম্যানুয়াল। আপনারা ইউজার ম্যানুয়ালটি পড়ে নেবেন যে যার মতো করে। এবার পেয়ে যাচ্ছে একটা চার্জিং কেস। যদি এটি প্লাস্টিকের কেস তবে অসাধারণ। এই বাজেটে এরকম চার্জিং কেস পাওয়া সহজে যায় না। এবার ভিতরে পেয়ে যাচ্ছি দুইটা ট্রান্সমিটারের সাথে একটা রিসিভার আর 3.5 mm এর জ্যাক টাইপ সি পোর্ট। এবার পেয়ে যাচ্ছি দুইটা উইন্ডশিল্ড। তো উইন্ডশিল্ড গুলো সত্যি অসাধারণ। এর সাথে পেয়ে যাচ্ছি দুইটা শক্তিশালী ম্যাগনেট ও একটি শক্তিশালী কেবল। মোটামুটি এগুলোই। এই কম্বো প্যাকটি আপনাদের জন্য থাকছে মাত্র 3500 টাকায় নেটকমের পক্ষ থেকে। এবার জানিয়ে দিব মাইক্রোফোনটির সুযোগ সুবিধা। মাইক্রোফোনটির সাথে রয়েছে ক্লিপ। এই ক্লিপটি আপনারা শার্টের সাথে লাগিয়েও ব্যবহার করতে পারেন। তাছাড়া যারা শার্ট পরেন না, টি শার্ট বা প্লেন জাতীয় কাপড় পরেন, তারা অবশ্যই এর সাথে দেওয়া ম্যাগনেটটি লাগিয়েও ব্যবহার করতে পারেন। এতে পড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। তো এক কথায় অসাধারণ একটি মাইক্রোফোন। তাছাড়াও মাইক্রোফোনটিতে রয়েছে বাই ডিফল্ট টাইপ সি চার্জিং পোর্ট। যদি কখনো চার্জিং কেসটি হারিয়েও যায়, তারপরেও আপনারা খুব সহজেই মাইক্রোফোনটি চার্জ করতে পারবেন। এই সিস্টেমটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও রয়েছে বক্সের গায়ে চার্জিং ইন্ডিকেটর। এর মাধ্যমে বক্সের কতটুকু চার্জ রয়েছে তাও খুব সহজে জানা যায়। এটি অল ইন ওয়ান একটি মাইক্রোফোন, কেননা অ্যান্ড্রয়েড আইফোন থেকে শুরু করে ক্যামেরা, কম্পিউটার, ল্যাপটপ সব জায়গায় কিন্তু ব্যবহার করা যায়। তবে আইফোনে ব্যবহার করার জন্য একটি এক্সট্রা লাইটিং অ্যাডাপ্টার প্রয়োজন। তবে আমি অ্যান্ড্রয়েড ব্যবহার করার কারণে নিই নাই। আপনারা যারা আইফোনে ব্যবহার করবেন তারা অবশ্যই একটি অ্যাডাপ্টার নিয়ে নেবেন। সবচেয়ে বড় কথা হলো মাইক্রোফোনটিতে রয়েছে ট্রিপল নয়েজ রিডাকশন সিস্টেম, যা মাইক্রোফোনটিকে অন্যান্য মাইক্রোফোনের থেকে আলাদা করে দিয়েছে। তো এক কথায় অসাধারণ একটি মাইক্রোফোন। বন্ধুরা, এই মাইক্রোফোনটির রিসিভার ও ট্রান্সমিটারে ব্যবহার করা হয়েছে 3.7 ভোল্টের 70 mAh ব্যাটারি এবং চার্জিং কেসে ব্যবহার করা হয়েছে 3.7 ভোল্টের 800 mAh ব্যাটারি। চার্জিং ব্যাকআপের দিক থেকে অসাধারণ। একবার চার্জ করলে পুরো দিন অনায়াসে চালাতে পারবেন। রিসিভার ও ট্রান্সমিটার গুলো যদি একবার চার্জ করা হয় তাহলে 4 ঘন্টা করে 12 ঘন্টার ব্যাকআপ পেয়ে যাবেন, এবং চার্জিং কেস একবার চার্জ করলে কয়েকবার অনায়াসে চার্জ করতে পারবেন। তো ব্যাটারি ব্যাকআপের কথা বললে অসাধারণ একটি মাইক্রোফোন। আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব এই মাইক্রোফোনটি নেওয়ার জন্য। বন্ধুরা, এবার দেখিয়ে দিব কিভাবে মাইক্রোফোনটিকে ডিভাইসের সাথে কানেক্ট করতে হয়। তো আমার হাতে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা রিসিভার। এই রিসিভার থেকে মোবাইলের চার্জিং পোর্টের সাথে কানেক্ট করে নিলাম। কানেক্ট করতেই আপনার রিসিভারে প্রথমে লাল বাতি, এরপর সবুজ বাতি জ্বলবে। তো রিসিভারের সবুজ বাতি জ্বলার পর দেখবেন আপনার হাতে থাকা ট্রান্সমিটারটিতেও সবুজ বাতি জ্বলে উঠবে। আর রিসিভারের সবুজ বাতি জ্বলা মানে ডিভাইসের সাথে আপনার মাইক্রোফোনটি কানেক্ট হয়ে গিয়েছে। যেহেতু এটি ট্রিপল নয়েজ রিডাকশন সিস্টেম, তো প্রথমে আমি সুইচে একটা ক্লিক করলাম, প্রথম মোড চালু হয়ে গেল। এই যে নীল বাতি জ্বলা মানে মোড চালু হয়ে যাবে। তো আবার ক্লিক করলাম, নীল বাতিটা 2 বার জ্বলে উঠবে, তার মানে দ্বিতীয় মোড চালু হয়ে যাবে। এরপর আরেকটা ক্লিক করলাম, নীল বাতিটা 3 বার জ্বলে উঠবে, এর মানে তৃতীয় মোড চালু হয়ে যাবে। তো এরপর আবার যখন ক্লিক করবে আগের মতো হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।